বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজ আমি মূলত অ্যাডজেক্টিভ হতে কিভাবে ভার্বে রূপান্তরিত করা যায় ওয়ার্ডগুলোকে এ বিষয়ে কথা বলবো। ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, I believe you will not mistake how to make adjective word into verb. Okay, come to the point. Dear, আমরা ডিয়ার হলো অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডটিকে যখন আমরা ভার্বে রূপান্তরিত করব তখন এটি হবে এন ডিয়ার। ওকে, ডিয়ার অর্থ প্রিয় এবং এটির ভার্ব হবে এনডিয়ার, যেটির বাংলা হলো প্রিয় করা, পছন্দনীয় করা। নেক্সট, অ্যাবল, এটিকে আমরা এইবলও বলতে পারি। অ্যাবল এর ভার্ব ফর্ম হবে এনাবল। এর ভার্ব ফর্ম হবে এনাবল, সক্ষম করা। সিভিল, যার বাংলা অর্থ বেসামরিক, সভ্য, এটির ভার্ব ফর্ম হবে সিভিলাইজ। সিভিলাইজ, সভ্য করা, ভদ্র করা, নম্র করা। ট্রাই, এভরিওয়ান শুড ট্রাই হিমসেলফ টু সিভিলাইজ। ওকে, ডার্ক, ডার্ক এটি অ্যাডজেক্টিভ, এর বাংলা অন্ধকার, এর ভার্ব ফর্ম হবে ডার্কেন, যার বাংলা হলো অন্ধকারাচ্ছন্ন করা। ডিপ, ডিপ এটি অ্যাডজেক্টিভ, এটির ভার্ব হবে ডিপেন। এটির ভার্ব হবে ডিপেন, গভীরতম করা। ডিফারেন্ট, ডিফারেন্ট ভিন্ন, আলাদা, এর ভার্ব ফর্ম হবে ডিফারেন্সিয়েট। ডিফারেন্সিয়েট আলাদা করা, ভিন্ন করা। ফ্যাট, ফ্যাট অর্থ মোটা অথবা স্থূল, এটি ভার্ব ফর্ম হবে ফ্যাটেন। স্থূল করা বা মোটা করা বা পুরো করা। ফুল, এই ফুলের অর্থ হলো বোকা। এই ফুলের অর্থ বোকা এবং এটি ভার্ব ফর্ম হবে বি ফুল, বোকা বানানো। নো ওয়ান শুড বি ফুল এনিওয়ান, কারোই উচিত নয় কাউকে বোকা বানানো। এই ফুল, এই ফুল এটি হলো অ্যাডজেক্টিভ, এই ফুল বানানে ডাবল এল থাকবে এবং এটির ভার্ব ফর্ম হবে ফিল, যার অর্থ পূর্ণ করা। গ্ল্যাড, গ্ল্যাড এটি অ্যাডজেক্টিভ, গ্ল্যাড অর্থ আনন্দিত, খুশি এবং এটির ভার্ব ফর্ম হবে গ্ল্যাডেন। এটি ভার্ব ফর্ম হবে গ্ল্যাডেন। হার্ড, হার্ড অর্থ কঠিন, যার ভার্ব ফর্ম হবে হার্ডেন, কঠিনতম করা। ওকে, লার্জ, লার্জ প্রসারিত, যার ভার্ব ফর্ম হবে এনলার্জ, যার ভার্ব ফর্ম হবে এনলার্জ। লো, লো অর্থ নিচু, এটির ভার্ব ফর্ম হবে লোয়ার। ওকে, নেক্সট লাস্ট ওয়ান, জাস্ট, ন্যায়, ন্যায্য, সঠিক, যার ভার্ব ফর্ম হবে জাস্টিফাই। Okay, dear learners, before doing anything, before doing any work, we have to think, is it just or unjust? If the work is just, we have to do it, and on the other hand, if the work is unjust, we must avoid ourselves from this work. This is our bounden duty. Dear students, if you remember the adjective and verb form, this form will help you a lot to build up new sentences, to be fluent, to be expert in freehand writing. The list is very important. Every day I give every day I upload some video depending on how to write down English with freehand
and how to be a student fluent in English depending on this topic. Dear viewers, if you watch my video regularly by Machio Palla, you must be expert in English and you must be fluent in English. You also can follow my FB page Mizanur Rahman, and you also can follow my YouTube channel English Therapy by Mizan Sarah. Stay everyone hale and hearty. Allah